রাতের অন্ধকারে মদের আসলে চলল গুলি। চাঞ্চল্যকর ঘটনা হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে। ঘটনার জেরে গুলিবিদ্ধ হয়েছেন মালিঙ্গা নামে এক যুবক। এরপর তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে ওই যুবকের অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে প্রাথমিক অনুমান বচসার জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি জারি রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এই গুলিকাণ্ডে ঠিক আর কি জানা যাচ্ছে? দেখো, গুলিকাণ্ডে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে গতকাল রাতে কিন্তু এই একেবারে যে মদের আসরে যে বচসা হয় সেটা কিন্তু একদম পরিষ্কার, এবং সেই কারণেই হাতাহাতিতে তার পরবর্তীতে কিন্তু দেখা যায় যে একজন গুলি করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যায়। তবে যে গুলি করেছে অর্থাৎ অভিযুক্ত কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং যেটা জানা যাচ্ছে যে ওই এলাকারই বাসিন্দা ছিলেন, যে এই মুহূর্তে আহত তিনি কিন্তু হাসপাতালে ভর্তি, মালিঙ্গা নামে এক ব্যক্তি। এবং তাকে কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসাধীন তিনি কিন্তু রয়েছেন, এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে হয়েছে এই ধরনের ঘটনা। তবে পুরো বিষয়টির যখন আলোকপাত হয় তখন কিন্তু একেবারেই স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে অর্থাৎ তারাও পৌঁছে যান, এবং তারাও এই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুরো বিষয়টি কিন্তু লিলুয়া থানার পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে, এবং এখনো পর্যন্ত কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। ধন্যবাদ অর্পণ। রাতের অন্ধকারে মদের আসলে গুলি আর এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ার লিলুয়ার ভার্মা কলোনিতে। ঘটনার জেরে গুলিবিদ্ধ হয়েছেন মালিঙ্গা নামে এক যুবক। তারপর তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই যুবকের অস্ত্রোপচার হয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে এই বচসার জেরে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ। আমি যাচ্ছিলাম বাড়ি, আজ দেখলাম এখানে পুলিশরা দাঁড়িয়ে আছে। কি বলে আমি শুনলাম যে গুলি ফুলি চলেছে, আর কিছু না। মানে কারুর লেগেছে গুলি? গুলি লেগেছে একজনের। এই ঘটনার পর যে গুলি চালিয়েছে তাকে ধরা গেছে নাকি? না না, ধরা যায়নি। কি পালিয়ে গেছে? আর যে এতটুকু আমি জানি, শুনিনি। যার গুলি লেগেছে কোথায় লেগেছে? শুনলাম তো পিঠে লেগেছে নাকি। তাকে কি হাসপাতালে নিয়ে গেছে? হাসপাতালে নিয়ে গেছে। আচ্ছা, এরকম একটা ঘটনা ঘটছে এলাকায়, কি মনে করছেন এলাকাবাসী হিসাবে? দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে। এটা তো এখন আমি এই কি বলতে পারবো না এইসব বিষয় নিয়ে। এখন তো সবে শুনলাম যে গুলি চলেছে, এটা তো ভালো না গুলি চলাটা।